অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানে আসামি ওই আল্লাহর দরবারে বাইরে বাইনো যদি খেওতা খারাপ পাইও না। কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায়, মানুষ মিজোরামের জমিন লইয়া যায়, যাই নানি লগে যোগালি নেন মালিকের কাছে 450 টাকা আজিরা লয়, আর আল্লাহর বান্দারে 380 টাকা দিয়া দে লয় না বা 400 এগুলো মাথা তনে কত খাইলাই 50 নানি, এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম। বন্দা যুগালির ফিটি তনে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে। আল্লাহর বান্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামের জমিনও গেল, বেঙ্গালুরুর জমিনও গেল, মেঘালয়ের জমিনও গেল, অনেক জায়গা দূর দূরান্ত খাজরের জন্য ডিমাপুর গেল। আল্লাহর বান্দা মনে মনে আফসোস করে, হায় রে হায়, আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা, আমার মালিক বানানির কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায়, বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই। এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই, এই পয়সা হইল তোমার জন্য হারাম। তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খেজি আন্দাই নিলাম বাজারে তনে, আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরায় কামড় লইতে মুখ লাগে। খৈতরাও তো দাম দিয়ে আনলা কি মাতিস না বাড়ি রহমত আলী এগো বাড়িতে কিঠা কথা বলে যুগালি ওগুলো নিলে তো আরো 1500 মাসও আছে। এর কারণে পুষ্করী খারাপ পাইতরা এখানে বাস্তব কথা হই আর ভাই বেজার হই না, বহু ভাই না সই বহুত মানে হই হুজুর তা তোলা ওয়াজ করবা, কারণ তারা বুঝিলা কিন্তু 450 হিনো রেট আর আমারে 1.5 বেটা 400 টাকা এতে হইয়া খাইলে বলে বাইরে 10-20 টাকা হল আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়ার এক লাইনে এগো আলাদা হবা, আর নইলে 450 যদি লোক দরকার হয় আরো 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা, আমার পক্ষ ধনে আরো 10টা টাকা দিলাম, এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও। আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বন্দা 450 ফুলাইয়া আমারে খাজো আনছে, এখন 460 টাকা দিল মাহবুব। আল্লাহ তোমার দরবার দোয়া করে আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত তনে উদ্ধার করিলা। ইলা বহুত ফুয়ার বই না শুনানি হরিরে নয়া তৈছে। হায় রে ভাই, তুমি ছেলে কি বুঝো না? তোমার বউর কারণে পরিবার গুলো হয়ে যা। আমার মা বইন হলে গুসা করিও না, তোমার হরি যাই না শৈল মার সমান, হোর যাই না শৈল তোমার বাবার সমান, জমিন খেদমত করো সব পাইবাই দোয়া পাইবাই। এরা যখন জমিন তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার অভাব অনটনে সরাই দিলাইবা। তোমার অভাব কিটা, তোমার জামাইর অভাব আল্লাহ সরাইবা। এর জন্য নবী দিয়ে ফরমাই ইজা তারাকাল আব্দু লিদুআইল ওয়ালিদাইন, যখন সন্তান জমিল মা বাবার জন্য দোয়া বন্ধ করিলা, দোয়া করিলা আইয়াম কাতান রিজক, সন্তান যখন মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করিলাই, মা বাবার জন্য দোয়া করিলা, আল্লাহ লগে লগে বন্দা আল্লাহ দুনিয়া ধরে রিজেকটা তুলিলা। জমিনের মধ্যে যত ভুল করোনা খেল বাইরে আল্লাহ মাফ করিয়া দে, কিন্তু যদি মা বাবার সানো সন্তানে কোনো ভুল করিলাই আল্লাহ মরার আগে কাবলাল মামান, আল্লাহ মরার আগে জমিনের মধ্যে বিচার করিলাই। ঠিক লানিস বল মরার আগে জমিন আল্লাহ বিচার করিলাই। এর কারণে বাড়ির কুটুম আইলে খাতাইও না, খাতাই পাইনি আজ খালি মুসলা আচ্ছা ফর্দা ফর্দার ওয়াজও গিয়ালে আরেকদিন সুদর ওয়াজ বসলাম, এক ওয়াজও কমেন্টও চাইয়া দেখে রে বেটা কইতরা মোল্লা তোমার বড় বালা হইতাম আমার জানোর তোমার আসলা বলে তুমি এখন খুব বাদ হইছ, কোনাকুনি মাথরা আসলে হে মনে সুদকুর ইন্টারন্যাশনাল সুদকুর হাইলাখান দিয়েও কয়দিন আগে ওয়াজও 3 জন উঠিয়া গেছে, ওদারও গিয়া হইতা থানে বলা মায়া করতাম ই ওয়াজ ছাড়া তাই ভাইছই না
কারণ আমি তো জানি না আমার বিষয় দিয়েছেন করছি সুদর ওয়াজ করি আর মানে খালি তারার বায়োলা চাই আর তারার শৈল উঠেছে ওয়াজ বালাইয়া গেছে আমার গাড়ি দ্বারা গিয়া মাথায় আমার ড্রাইভার ভাই গাড়ি ধরলা হইলা কিতা হয়েছে বলে না না এনরে অত বালা হইতাম বরাকো সারাথনে বেশ ওয়াজ করি না কিতা ওয়াজ করতে কিতাব কোথাও চাইছেন না এটা আনা চাইয়া ওয়াজ করি আর মাত্র না হ্যাঁ ও মাঝে মাঝে মোবাইল দেখা লাগে না প্রায় 1200 কিতাবি কেন পিডিএফ আছে বুঝেছেন এটা হুক্কা তো বানানা হ্যাঁ গুল্লি বারণির বাদেও দেখায়নি এখন সামান্ত এখন সামান্ত দেখছো নি ই হেলো আমার ধর্মনগর আলী আকবর বা ইয়ে খেছে মুল্লা নজরুল আর এনামুল করে ঘুরে আসলো হতোয়া জারি ইমান আর কত খুশ হইলা যে ও দগু ধরছে মাত্র না এখন যে মহিষ আর উপরে চলে রে খবর বাহ মরছই ভুয়া ভুয়া খালি খান্দে মানে হইলার ইটা খরচ কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত সারাও তো একদিন দুনিয়া তনে বিদায় নিতা খরি কান আমি বাবার মায়ার লাগি খান্দিয়ার না আমি ও ডরে খান্দিয়া আই তো আজরাইলে বাড়ির উপর চিটবাইজর খাইনি আমারে বেরিতে হয় সরিও এক আঙ্গুলিত খাটিলি আরেক আঙ্গুলিত বেদনা বল এখানে হক ওয়াজ করলাম হক ওয়াজ করছি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খান্দ নবীজি কদম মুবারক রাখিয়া মেরাজের সময় বুরাক সওয়ার হইছেন না যাব বলে সুবহানাল্লাহ ভাই ভাই 20 জানুয়ারি উজানটি থই মোল্লা বাসাইলে 8 ফেব্রুয়ারি ঠান্টু 27 জানুয়ারি বাগপুর কিতাবর বস্তা লইয়া গিয়া উঠি হয় মনে করছো এটা শূন্য চলে কত বম না 11 বছর পড়িছি বুঝেছেন কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করব ইনশাআল্লাহ খারাপ পারায় আমার বুজুর্গগণ জমিনের সবচাইতে বড় যে ওলি এর নাম হইল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মা কিরকম নেককার আসলা বাবা কিরকম নেককার আসলা সালেহ বাবার নাম হইল আবু মুসা সালেহ জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা যাওয়ার সময় দেখো দজলা নদীর মধ্যে একটা আপেল আপনার ভাসিয়া যায় আপেল দেখছো দেখেও তো ফানি ভাই যার তুলিয়া খাইলেছেন বাড়িতে গিয়ে মনে হইল রে আমি আপেলটা খাইলাম নিশ্চয় একজন মালিক আছেন না নিহন জি আমরা তো বহুত মানুষ আছি এখনো বাজার টানে যাইতে যদি বাড়ি কারেন্ট থাকে না খরচর এক তুই খালি রাইত করে বাউদ্র লাখান গিয়া কমলা ফাড়িয়া বেগ আর হরু তারে খর বাকল কত ফেলাই নাইতে পারেনি বাকল লুকাইয়া পালাই চাওয়া যায় এগুলি হারাম খাবাইলে না হালাল খাবাইলে না তো না এর কারণে বাইরে জোয়ান সন্তানের কোনো ভুল নাই মা বাবার ভুলের কারণে জমিনের সন্তান ধ্বংস হয়ে যায় হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন মার কাছে নিবেদন করলে মা গো আমি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করি অনেক চেষ্টা করি আরো বেশি আল্লাহ আল্লাহ করতাম আমি আল্লাহ আল্লাহ করি কিন্তু আল্লাহ আল্লাহর মধ্যে কোন কারণে আমার মন তৃপ্তি লাগে না ভাত খাবার বইলে আসনি তুমি ঠিক আছে দেখো আমি তো বিচারি আর কোন বাইলা না ঠিক আছে হর ওয়াজও আমার ইলে এক চিন্তা লাগে না ওয়াজও মুকম্মল দরজাত বলছে ঠিক আছে খিচুড়ি থাও করে দিও ঠিক মনে হয় হইস মেদি না এটা থাকো যাও আমার বুজুর্গ খারাপ পাইছেন না না কিছু তো ফুর্তি হইতো হ্যাঁ আশা আশি আছে না ও কিছু আসি তাই এখানে তো তা 36 বছর কন্যা মুখ বানাই বইলে তো কামাই আল্লাহ কোরআন শরীফে বলেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে কম করে হাসো আর বেশি বেশি করে কান্দো সুবহানাল্লাহ আশার মাঝে জাত আছে গুয়া মরিয়ানি দিতা এটা জাত বার করিয়া বাদে বেরা তে যাও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কইলা মাগো আমি যে আল্লাহ আল্লাহ করতে মন তৃপ্তি লাগে না কারণ কি তোমার মনে কোন ভুল আছে বাবা রে আব্দুল কাদের আমার জানা মতো কোনো ভুল নাই
বলে মা গো যদি আপনার কাছে কোনো ভুল থাকে না, কোনো ব্যতিক্রমী হয় না, তাহলে আমি ছোট জাদু আব্দুল কাদের আমার ইবাদতের মধ্যে কোন কারণে মনটা আগ্রহ হয় না। ও সময় মায় জানাইলা, ও বাবা আব্দুল কাদের, আমি বুঝিলাইছি আমার মাঝে একটা ভুল আছে রে, হয়তো সেই ভুলের কারণে আল্লাহ তোমার দিলের মধ্যে আল্লাহ মোহর মারি দিতে পারো। দিল মোহর কিতা তোমার ইবাদতের মধ্যে মনটা আগ্রহ করে না, বুড়া বুড়া লাগে, তোমার দিল তো চল্লি নাই, দিল শান্তি লাগে না। ও বাবা আব্দুল কাদের, একদিন আমার প্রতিবেশী একজন মহিলায় আমার বাড়িতে একটা গাইয়া গির বোতল নিয়ে আমানত দিছিলা। এই মহিলা গেছেন, আমার মনে হইল গাইয়া গি কোন জিনিস আমি দেখতাম। ও বাবা আব্দুল কাদের, সেই মহিলার বিনা ইজাজতে আমি ফেনাটা খুলিলাম, ফেনা খুলিয়া নাক লাগাইয়া টান মারলাম। বাবা খাইছি না সইছি না, শুধু টান মারিয়া শ্বাসটা লই আমি পরীক্ষা করলাম। এই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই, হয়তো ওই টানার কারণে তোমার অসুবিধায় ভালাইছে। হায় রে বলে মাগো এর কারণে ও মা দোয়া করছেন, আল্লাহর কাছে মাফি চাইছেন, মা দোয়ারাই। আর আমরা তোলা মানুষ আছি ভাই, মানুষ দিয়া জমিন খাম করাই ভাই। হাদিস শরীফের মধ্যে আয়, যখন বাড়ির মানুষ দিয়া জমিন তুমি খাল খাম করাই ভাই, বন্দার যে পয়সা যেটা প্রাপ্য পয়সা আছে আদায় করিলাও কোন সময় আগামী মঙ্গলবার হলে না, বন্দার শরীরের মধ্যে খাম করিয়া হেরান লাগে, গাম বার হয়ে যায়। বন্দার শরীর গাম শুকানির আগে বন্দার হকটা তুমি জমিন আদায় করিলা। কোন সময়? গাম হুকাইবার আগে। যাও বালিয়া বাজারে হইবা বিয়ালে বেটা আসর সময় তো আসর নমাজ পড়িয়া ঈদগা তাইয়া জুই থইয়া বয়া থান আর খবর নাই, থাইন বাড়িত গিয়া শীত রাইলা মানুষ আসেন না বা এই লক্ষিবা ফরর হক মারিয়া খাইও না, আল্লাহ দিতে আর হক। অনেক কন্ট্রাক্টর কিয়ামতের ময়দানে আসামি হই আল্লাহর দরবারে বাইরে বাইনো যদি খেওতা খারাপ পাইও না। কোন সময় মানুষ মেঘালয় লইয়া যায়, মানুষ মিজোরামর জমিন লইয়া যায়, যাই নানি লগে যোগালি নেন মালিকের কাছে 450 টাকা আজিরা লয়, আর আল্লাহর বান্দারে 380 টাকা দিয়া দে নয় না বা 400 এগোর মাথা তনে কত খাইলাই 50 নানি, এই 50 খাওয়া হইল তোমার জন্য হারাম। বন্দা যুগালির ফিটি তনে 80 টাকা 50 টাকা কি তা 50 পয়সা খাইও না কোন কারণে। আল্লাহর বন্দা মা বাবা ভাই বিরাট আত্মীয় স্বজন সারা ছাড়িয়া মিজোরামর জমিনও গেল, বেঙ্গালুরুর জমিনও গেল, মেঘালয়ের জমিনও গেল, অনেক জায়গা দূর দূরান্ত কাজের জন্য ডিমাপুর গেল। আল্লাহর বন্দা মনে মনে আফসোস করে, হায় রে হায়, আইজ আল্লাহ তোমার জমিন কন্ট্রাক্টর বানাইছিলা, আমার মালিক বানানোর কারণে আমার মাথা তনে রোজানা 50 টাকা খারায়, বাইরে এক মাসে 1500 টাকা খাইবাই। এই পয়সা খাওয়া তোমার জন্য হালাল নাই, এই পয়সা হইল তোমার জন্য হারাম। তুমি বাড়িতে আইলাই 250 টাকা দিয়ে ফরাসরে খাজি আনলাই নিলাম বাজারে তনে, আর লগে 600 টাকা দিয়ে হিং মাছ আনিয়া খেসরায় কামড় লইতে মুখ লাগে। খৈতরাও তো দাম দিয়ে আনলা কি মাতিস না বাড়ির রহমত আলী ওগু বাড়িতে কিঠা কথা বলে যোগালি ওগুরে নিলে তো আরো 1500 মাসও আছে। এর কারণে পুষ্করি খারাপ পাইতরা এখানে বাস্তব কথা হই আর ভাই বেজার হই না, বহু ভাই বহুত মানে হই হুজুর তা তোলা ওয়াজ করবা, কারণ তারা বুঝিলা কিন্তু 450 হিন রেট আর আমার 1.5 বেটা 400 টাকা এতে খইয়া খাইলে বলে বাইরে 10-20 টাকা হলো আমি তোলা হবাই তাহলে ফাজিল তোলা লইয়ার এক লাইনে এগু আলাদা ব্যাপার, আর নইলে 450 যদি লোক দরকার হয় আরো 10 টাকা তুমি ফাজিল দিতা বাইরে জোয়ান 450 টাকা তোমার আজিরা, আমার পক্ষ ধনে আরো 10টা টাকা দিলাম, এক কাপ চা একটা পান তুমি জমিনও খাইও। আল্লাহর বান্দায় দোয়া করবো যে আয় আল্লাহ তোমার বন্দা 450 ফুলাইয়া আমারে খাজো আনছে, এখন 460 টাকা দিল মাহবুব। আল্লাহ তোমার দরবার দোয়া করে আর তোমার বন্দার আপদ বিপদ বলা মুসিবত উদ্ধার করিলা।
এর কারণে আমার বুজুর্গ এই জমিনও কোনো সময় হারাম খাইও না। তোমার বিবিরে খাওয়াইবাই, সন্তানাদের জমিনও খাওয়াইবাই, ইটার শরীরের রক্ত ব্লাড যেটা আছে জমিনও হারাম হইব। এই সন্তান যখন বড় হইব জমিনও বাঁচিয়া রইব। তুমি বাবার লগে মার লগে কোন সময় হালালি করা সম্ভব হবে না, সম্ভব হইব ইগে হারামে করব কোন কারণে এগুরে মূল এগুর রক্ত নষ্ট করে লাইছো, হারাম বানাই লাইছো। এর কারণে খেয়াল করিও বাইরে সামান্যর মধ্যে বরকত আইব। বন্দা যখন জমিনের মধ্যে খানি খাইবাই, ভাত খাওয়া আরম্ভ করবাই, তখন দোয়া পড়িও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এই দোয়া পড়িয়া খানি আরম্ভ করিও। তুমি সামান্য খাইবাই, আল্লাহ সামান্যর মধ্যে বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। কিওর দোয়া তেমনে দেখছে শালগম তিন খলি করিয়া বেঠিয়ে দিছে আর হাড্ডি দিয়া রান্দা। এই সময় করলো গালো গান হুশ জায়গা কোন বিসমিল্লা জায়গা আসেনি। অনগরু তো খাইতে খাইতে কইতে আজ এটা কিতা করে তোমার লগে আরো কি গু আছে বলি, আর কি গু থাকতো ফেটর বুকে কতদিনে আরাম চাউল দিয়ে খেছিয়া না, তোমার লগে লেংদা হবেও গিলে এর কারণে বাইরে খানিরও মশলা আছে। যখন জমিনও তুমি খানি আরম্ভ করবাই, এক সাইটে চনে সাইটে তনে খাইয়া যাইতাই। ই মাঝে মাঝে জেসি ফিরিলা খাল, মাঝে খামলা মারি গেলা, মাঝে খামলা মারলে এই খানির বরকত আপনার উঠি যায়। উঠেনি হুশ করিও খাবার বইয়াও অন্য হতল খালি ত্রিশ আমু দেড় মূর্খ দিচ্ছে ইচ্ছা কি এক মূলতনে খাইতা। দোয়া না করলে তোমার লোকের শয়তানও খানি শরীর হয়ে যায়। মাত বুঝে যাত। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে হোক কালালে জমিনও চলিয়া যাও, আল্লাহরে ভয় করো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বান্দা বান্দি হল, ও বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে এরার লগে জমিনের মধ্যে চলাফেরা করো, তোমার লাভ হইব।